ভোটযুদ্ধ শেষ প্রান্তে, এক প্রান্তে 5 বারের সাংসদ 6 বারের জন্য লড়াই করছে অধীর চৌধুরী, অন্যদিকে গুজরাট থেকে নিয়ে আসা পাঠান, আর তা নিয়ে শুরু হয়েছে জোর আক্রমণ। একসময় দুর্গ আজ অনেকটাই বেসামাল। সেই দুর্গ রক্ষার লড়াইয়ে তৃণমূল প্রার্থীকে আক্রমণ করতে ছাড়েননি অধীর। যদিও তৃণমূল নেতা নারুগোপাল মুখোপাধ্যায় কাউকে আক্রমণ করছে না, সেটা পাঠানের রাজনৈতিক সৌজন্যবোধ বলে মনে করেন। কারণ তিনি একজন খেলোয়াড়, আর কংগ্রেসের তোলা বিজেপির সঙ্গে তৃণমূল আতাতের যে অভিযোগ তা গুরুত্ব দিতে নারাজ বিজেপি। অধীরের ব্যাপারে তাদের জবাব, অধীর এবার প্রাক্তন হবেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। গুজরাট থেকে তৃণমূল প্রার্থী পাঠানকে নিয়ে এসেছে তৃণমূল। অধীরের অভিযোগ, গোধরা নিয়ে কিছু বলছে না ইউসুফ পাঠান, বিলকিস বানু নিয়েও কিছু বলছে না। আর এর মধ্যেই বিজেপির সঙ্গে সেটিং দেখতে পাচ্ছেন অধীর চৌধুরী। তো গুজরাট থেকে যারা আসছে তারা গোধরা নিয়ে তো একবার বলছে না কিছু। বড় অদ্ভুত লাগছে আমার। এক, যখন গোধরা কাণ্ড ঘটেছিল তখন তারা কি সেখানে করেছিল তা জানি না। যাদেরকে দিদি গুজরাট থেকে হায়ার করে নিয়ে এসছে তারাও তো গুজরাটে কিছু করেনি। তারা গুজরাটে কি করেছে? 3 নম্বর কথা, দিদি তো চাইছে যে তৃণমূল দল ন্যাশনাল দল থেকে এখন রিজিওনাল দলে রূপান্তরিত হয়েছে। এখন তো দিদির ন্যাশনাল দল নেই। তো তাদের একজনকে, 2 ভাইয়ের 1 ভাইকে যদি গুজরাটে দাঁড় করিত তাহলে দিদির ন্যাশনাল পার্টি হওয়ার জন্য একটা জায়গা তিনি তৈরি করতে পারতেন। বড় অদ্ভুত লাগছে আমার। আরও বড় কথা, যদি ক্রিকেটারদের সম্মান দিতেই হয় তাহলে রাজ্যসভার মেম্বার তো করে দিতে পারতেন আগে ভাগে। আমার বিরুদ্ধে যে কেউ প্রার্থী হতে পারে। কিন্তু প্রশ্নগুলো এই জন্য হচ্ছে যে আমি একবারও শুনছি না যে গুজরাট থেকে লোক আসছে প্রার্থী হয়ে, সে মোদির বিরুদ্ধে একটা কথা বলছে না কেন, গোধরা নিয়ে কথা বলছে না কেন, বিলকিস বানু নিয়ে কথা বলছে না কেন, দিদিও বলছে না, খোকাবাবু বলছে না, তারাও বলছে না। সমঝোতাটা কত দূর গেছে এটা কিন্তু আজকে প্রশ্ন। যদিও তৃণমূল নেতা বহরমপুরের পুরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়ের দাবি, পাঠান একজন জাতীয় খেলোয়াড়, সে বিজেপি কেন অধীর চৌধুরীকে আক্রমণ করে কিছু বলছে না, এটা তার বড় মনের পরিচয়। পাঠানাটা আছে ও রাজনীতি মানে ব্যক্তিত্ব নয়। ও অধীর চৌধুরীকে কিন্তু একবারও কিন্তু কোনো অ্যাটাক করেনি। উনি অধীর চৌধুরীকে রেসপেক্ট দিয়েই কথা বলেছেন। তাহলে পাঠান জি যদি হচ্ছে, পাঠান যেহেতু উনি পলিটিক্স করেনি, এটা তার ভদ্রতা যে সে কখনোই কোনো ব্যক্তিকে ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নয়। এখানে তার আইডিওলজি আছে বলেই তো সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে, বিজেপি প্রার্থী হতে পারতো। তার ভাই তাহলে কেন আসলো এখানে? তাহলে পরে সে একটা নীতিতে বিশ্বাস, আদর্শ বিশ্বাস করে, ব্যক্তি আক্রমণে বিশ্বাস করে না। সেই জন্য হচ্ছে তার কাছে, তাকে যখন প্রশ্ন করা হয়েছে মোদিজি সম্পর্কে, তাকে যখন অধীর চৌধুরী সম্পর্কে, একটা প্লেয়ার ভারতবর্ষে, সে বলেছে আমি সবাইকে রেসপেক্ট করি, আমার নীতি হচ্ছে মমতা দিয়ে দাঁড় করেছে, তার নীতির উপর, আদর্শের উপর, তার কর্মের উপর আমার চলা, সেটাই বলেছে। এটা পরিষ্কার কথা। আজকেও তো নির্মল শাহ অধীর চৌধুরী সৌজন্য বিনিময় করেছে। তো এটা কি বলবেন? রাজনীতিতে তো যেমন হচ্ছে আপনার ইয়েও থাকবে, মানে আপনার নীতিগতভাবে বিরোধিতাও থাকবে, পাশাপাশি যখন আপনার ব্যক্তি কাজের সমালোচনাও থাকবে, পাশাপাশি সৌজন্যও থাকবে। যদিও বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেন, অধীর চৌধুরীর দল কেন্দ্রে তৃণমূলকে সহযোগিতা করছে আর মোদিজিকে আক্রমণ করছে। অধীর চৌধুরীর মিথ এবার বহরমপুর লোকসভা ভোটে ভেঙে যাবে। অধীর চৌধুরী এবার প্রাক্তন হয়ে যাবেন। অধীর চৌধুরী এবার প্রাক্তন হয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে অধীর রঞ্জন চৌধুরী এখানকার সাংসদ আছেন। বিপরীত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি জিতে এসেছিলেন। আমি বহরমপুরের ছেলে, এই দাবি নিয়ে প্রতিবার তিনি মানুষের সামনে যান। তিনি দুর্নীতির বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিহীনতার বিরুদ্ধে দীর্ঘদিন কথা বলে চলেছেন। কিন্তু একই সঙ্গে তার দল সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে সহযোগিতা করে চলেছে। রাজনৈতিকভাবে আমার মনে হয় তার এই অবস্থান অপ্রাসঙ্গিক, এবং এবারের নির্বাচনে অধীর চৌধুরীও নিজের প্রাসঙ্গিকতা হারিয়েছেন। যারা নরেন্দ্র মোদীকে প্রাক্তন করতে চলে গিয়েছিলেন, যে অধীর চৌধুরী বিভিন্ন সময় লোকসভার ভিতরে অনেকবারই প্রায় শালীনতা বিবর্জিত হয়ে গিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন, আজ বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ তাকে প্রাক্তন করতে চলেছে।
অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য। আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।